দেখো সবে আমরা ট্রেন থেকে নামলাম, নেবে আর এই যে দাঁড়িয়ে আছে তিন মূর্তি, আর এই যে ট্রেনটা পেছনে দেখছো এইটাতেই আমরা এসছি। আমরা এসছি কৃষ্ণনগর। দাদাকে আর টিঙ্কুকে দেখা যাচ্ছে না, না ওই যে টিঙ্কু দাঁড়িয়ে আছে। টিঙ্কুর কি হয়েছে, মুখটা ওরকম করে আছে না? হ্যাঁ যাবো, হ্যাঁ আচ্ছা আমরা কত করে ভাড়া? 15 টাকা। বাস স্ট্যান্ডের ভাড়া হচ্ছে 15 টাকা। আপনারা যাবেন কোথায় সেটা বলুন। মানে এতে গেলে 10 টাকা, এতে গেলে 15 টাকা। সদর পর্যন্ত হচ্ছে 10 টাকা, বাস স্ট্যান্ড হচ্ছে 15 টাকা। এটা কি টোটো? এটা হচ্ছে টোটো। টোটো। আমরা বাস স্ট্যান্ড থেকে চাপড়া যাবো। ডাইরেক্ট কি চাপড়া যাবেন? আমরা এখন টোটোতে বসে পড়েছি। ওই বাসের ভাড়া বলতে একই লাগে, সময় বেশি লাগে। কত টাকা লাগে? 50 টাকা করে ভাড়া। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমরা শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর চলে এসেছি। ওখান থেকে টোটো ধরে চাপড়া বাস স্ট্যান্ড। আর দেখতেই পাচ্ছ চাপড়া বাস স্ট্যান্ড থেকে এখন উঠেছি। উঠে এখন যাচ্ছি আমরা কোথায়, শ্রীনগর না কোথায় আমরা জানি না। তো যাই হোক, না কালীনগর, তো কিছু একটা বৌদি বললো, বুঝতে পারিনি। এতগুলো জার্নি করে যেতে হচ্ছে, আমি তো মানে ভাবতেই পারছি না। দেখো এখানে মাঠে একটা কি প্রোগ্রাম চলছে, এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর অসহ্য গরম, যেই গরমটা বলাই চলে না, যে এত গরম। আর এই দেখো বাসের এই যে লাস্টের সিটটা একটু দেখাচ্ছি, এই যে বাবু বসে আছে দেখো, ওকে বাইরে থেকে আমি একটু নিয়েছি। আর এইটা হচ্ছে বললো কি জঙ্গল, বিএসএফদের অফিস। 16 বিঘা না 1600 বিঘা কি জানি, ভগবান জানে। ও অতখানি জমির মধ্যে নাকি এই জঙ্গলটা। আমার কিন্তু খুব ভালো লাগছে, পুরী যাওয়ার পথে এরকম একটা জঙ্গল পড়ে। আমি জানি না নামটা কি, অনেক বছর আগে যেহেতু গিয়েছিলাম সেই কারণে একটু আধটু মনে আছে, কিন্তু সব মিলিয়ে দারুণ লাগছে, একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। আসলে কি বলো তো, ফ্যামিলি মেম্বারদের সাথে কোথায় বেড়াতে যাওয়ার মানে মজাটাই আলাদা, তাই না? আর যদি কোনো বন্ধুবান্ধব হয় তখন মজাটা আরও উৎসাহ হবে। যাই হোক, আর কি বলো তো, মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়তে ভালোই লাগে। আমরা তো সময়ের অভাবে, কাজের অভাবে বেরোতে পারি না যদিও, কিন্তু হঠাৎ এরকম যদি বেরোনোর সুযোগ পাই না, তাহলে বেরিয়েই যাব এবার থেকে ভাবলাম। আর তোমাদেরও বলছি, তোমরাও এরকম নতুন নতুন সুযোগ কখনো হারিও না। কেন বলো তো, একবার সুযোগটা চলে গেলে আর দ্বিতীয়বার পাওয়া যায় না। আর এই যে চতুর্দিকে মাঠঘাট, এত ভালো লাগছে। আমরা তো শহরে থাকি, সেই কারণে এত রকম যে মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারি না। এই হাফটিতেশ করে থাকতে হয় যে কখন আমাদের একটু গ্রামের দিকে যাওয়া যাবে। তো চলো আমরা এবার বাস থেকে নামবো, তারপরে আসছি কথা বলতে। কি দারুণ লাগছে, কষ্ট হচ্ছে না, বোঝাই করে করে নিয়ে আসছে। চলো, কোথায় এসছি জানি না, রাস্তাটার নামও জানি না কোথায় এটা। এর উপর লোক বসে পাঠিয়ে যাচ্ছে, এই দেখে কে চ, এইখানটা দেখো ঠান্ডা আছে না। ওরা এখন চিন্তা ভাবনা করছে। তুই জানো কত জানিস? হ্যাঁ আমি জানি তো বলছি। এই তো বললি তোর মনে নেই। সুন্দর মনোরম দৃশ্য। কই কই? এই হ্যাঁ, মামা ইয়ে করিস না, ভয় লাগে। এই বাবা, এইখানে ও হেঁটেই পার হতে পারবে?
যা, নৌকো আর হবে না, যা নৌকো চড়া বন্ধ। দেখো ব্রিজ হয়ে গেছে। নৌকোওয়ালার টাকা মার গেল। এটা কোন নদী রে এটা? জলঙ্গি। ও দেখো এটা জলঙ্গি নদী, একটা সাইড দিয়ে দূর দূর থেকে দেখো বোঝা যাচ্ছে। তোমাদের রে বাবা রে, দেখো আগে আগে দাদা ওরা সবাই যাচ্ছে, আর আমরা এই এখানে যেইটা আছে এইটাতে করে আমরা পার হচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আমার তো খুব ভয়ই লাগছে এটা করে যেতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে নৌকো আবার। আর যখন জোয়ার হয় না তখন এই ব্রিজটাকে খুলে দেয়, তখন এত করে জলটা চলে আসে কেউ বেরোতে পারে না যখন জোয়ার আসে। এই দেখো চলো তো এরা সব এখানে আছে, আর এটা হলো মিনি ঘর ফর সব পার করে দিয়ে বৃষ্টি হবে, কারণ এগুলো সব তো জলে ভরে যাবে। এই সাইকেল দেখ, ডিম রসগোল্লা, একটা গোল আর একটা হচ্ছে একটু ওভেল টাইপ, একটা সুগার একটা প্রোটিন। আসছে ডিমটা কাঁচছে। আমি তো এই বোকা বোকা কথা বলি বেশি, তোর থেকে আমার সেন্স যথেষ্ট আছে। বাবু বাবু ও বলছে আমায় অপমান করো না, কাঁটা চামচ দিয়ে খেয়ে, তুমি হাত দিয়ে খাও, তুমি বাঙালির ছেলে সোনা, ঠিক আছে? এটা মুরগিটা, এই ডিমটা, এই একে দিদাকে জিজ্ঞেস কর গিয়ে, দিদাকে জিজ্ঞেস কর গিয়ে যে দিদা এটা হাঁসের ডিম না মুরগির ডিম? তুই খা, তুই লজ্জা পাস না। মুরগির ডিমের মতন লাগছে তো খেতে, তাহলে মুরগির ডিম। হাঁসের ডিম হলেও কোনো প্রবলেম নেই, তোর মাম্মারই বাড়ি, কি আছে হয়েছে? বাবু কিন্তু বেশি খাবি না, এই হ্যাঁ কেন বলতো? এত জার্নিং করে এসছিস তো, ডিহাইড্রেট হয়ে যাবে। হয়েছে? আস্তে আস্তে জল দিচ্ছি।